মনে হচ্ছে। চলো আমি থাকবো না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই প্রথমবার একটু অন্যরকম ভিডিও করতে চলেছি। আমি যেতে চলেছি হরর প্লেসে। আমরা যাব হরর প্লেস এক্সপ্লোর করব। এখন ঘড়িতে প্রায় বাজে রাত্রি 12টা। আমরা আজকে কোথায় যাচ্ছি? শুভঙ্করদা বলো দর্শকদেরকে। আমাদের গ্রামের পাশেই একটি পুরনো একটা গ্রাম আছে, যেখানে শোনা যায় যে একটা গভীর রাতে সেখানে একটা ভূত অত্যাচার করে গ্রামের মানুষদের। তা আমরা সেই ঘটনাটা শুনেছি, কিন্তু সত্যিকার আমাদের দেখা হয়ে ওঠেনি। তো আমরা সবাই আজকে সিদ্ধান্ত নিয়েছি সেই ভূতের সন্ধানে আজকে বেরোবো। দেখা যাক, যদি আমাদের ভাগ্যে থাকে সেই ভূতের দর্শন, তো চলুন আমাদের সাথে, আমরা সেই ভূতের সন্ধানে যাই। আর শেষ পর্যন্ত তোমরাও আমাদের সাথে থাকো, যে আমাদের সাথে আজকে ঠিক কী কী ঘটনা ঘটছে জানতে হলে ভিডিওটি পুরো দেখো। চলো। এই যে সেই বাড়ি আমার তো অরিজিনাল, তাহলে আমরা সেই বাড়ি উঠছি, আমার বাড়ির সামনাসামনি আমরা এসে গেছি। হ্যাঁ, কারণ আমরা রেকর্ডিংটা খুব কাছে থেকেই শুরু করেছি, কারণ নাহলে ভিডিওটা খুব লং হয়ে যাবে। এই যে সেই বাড়ি। এবার আমরা বাড়ির ভেতরে যাব। বাড়িটার তো কিচ্ছু নেই, বাড়ি না বলাই চলে। বাড়িটির অবস্থা একদম ছিন্ন, দেখেই মনে হচ্ছে যে এখানে বহু বছর ধরে কেউ থাকে না। তো ঠিক আছে, আমরা এখন বাড়ির ভেতরে ভিজিট করব, যে ভেতরেরটা ঠিক কি কি আছে ভেতরে আমরা গিয়ে এখন দেখব। চলো। কেমন যেন আমার গাটা শিউরছে, কেমন করছে। তাহলে প্রথম ধাপটা আমি দিই নাকি? হ্যাঁ, যেহেতু আছে এখানে একটা কিছু আমার হাতে। দেখো, এত রাতে তো শুধু ফাঁকা হাতে আসা যায় না, তার জন্য একটা কিছু নিয়ে আসতে হয়। তোমরা ভুল করেও ফাঁকা হাতে এত রাতে কোথাও যাবে না। আর এরকম একটা জায়গা মানে সত্যি খুব একটা ভয়ঙ্কর জায়গা। চলো ভিতরে যাই। এই যে সেই ঘর, মনে তো হচ্ছে না যে আদৌ এখানে তো কারো থাকার তো কথা না। আর এত রাতে শুভঙ্করদা, হ্যাঁ ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। এইদিকে সব জঙ্গল টঙ্গল, মোটামুটি জঙ্গল হয়ে গেছে বাড়িটা। মনে হয় 40-50 বছর ধরে এখানে কেউ থাকেই না। বন্ধুরা, এগোনোর তো সাহস করছি না, কারণ ভূত প্রেতের চেয়েও বড় পোকামাকড়ের ভয়ে একটু মানে ওটার জন্য একটু ভয় একটু বেশিই পাচ্ছি। হ্যাঁ, কারণ রাত্রিবেলা বুঝতেই পারছো, এখন পোকামাকড়ের ঘুমানোর টাইম। সেই সময় যদি ডিস্টার্ব করা হয় তাহলে ঠিক ছেড়ে বলবে না। এদিকে তো কিছুই নেই। আদৌ কি এখানে কোনো ভূত আছে? আমার তো সন্দেহ হচ্ছে। কিন্তু আমার গাটা কেমন যেন ছমছম করছে। আমার গা তো শিউরে দিচ্ছে। এই যে এই দিকটা তো পুরো ফাঁকা, কেউ থাকে না এখানে। তোমরদা, হ্যাঁ বলো। এই জায়গাটাতে কিন্তু বেশিক্ষণ আমার থাকতে একদম ভয় লাগছে, আমার বের হয়ে যাই। হ্যাঁ, অরিজিনালি ওই ভৌতিক বাড়ির মতোই মনে হচ্ছে। চলো আমি থাকবো না। কি একটা গেল? কি মনে হচ্ছে? কিছু একটা কি যেন একটা গেল না দূরে? এই কোথায় গেল? এই সুমদা, কি অরিজিন? আমার ভয় পাচ্ছি কিন্তু। অরিজিনাল একটা ভূত এদিকে আছে। এই সুমদা, ভূতের মতো মনে হলো। আমি কিন্তু ভয় পাচ্ছি কিন্তু। দাঁড়াও দেখি। তোমরদা, হ্যাঁ কোথায় গেল সেই কালো? সুমদা, এই এই রে রে তুই সুমদা, এই সুমদা, চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। আমাদের এখান থেকে
বেরোয় যায়। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এই জায়গাটা কোথায় গেল? এই, শুভদা কিছু চলো তো, চলো। এই শুভদা, এই কি হচ্ছে? তোরা এই, জানিস না এই, এখানে এই, কারো আসা নিষেধ, এখানে শুধু আমি একা থাকবো। এত রাত্রে কেন এসেছিস তোরা? হ্যাঁ, ভয় নেই? তোরা এই। বাড়ি ফিরে যেতে পারবি তো? কেন এসেছিস এই এখানে? শুভদা, আমরা শুধু এই জায়গাটা এক্সপ্লোর করতে এসেছিলাম, যে ঘটনা কি সত্যি না মিথ্যা, যারা লোকের এক্সপ্লোর? ভূতে বিশ্বাস নেই? ছিল না, বিশ্বাস নেই ভূতে? ছিল না, এখন দেখ। হচ্ছে। ভূতে বিশ্বাস এই নেই? শুভ, কি চাও, কি এই। চাও তুমি, কি চাই? কি চাও তুমি? আমি প্রতিশোধ চাই। কিসের প্রতিশোধ? প্রতিশোধ। কিসের? আমার প্রতিশোধ নিতে দিবি? কিসের প্রতিশোধ চাও তুমি? তারপর কিসের প্রতিশোধ চাও আজ তুমি? থেকে 40 বছর আগে এখানে আমাকে হত্যা করা হয়েছিল। কে কে হত্যা করেছিল? তোদের মতোই কিছু মানুষ আমাকে হত্যা করেছিল। আত্মা হয়ে আমি এখানে বন্দি আছি। আমি মুক্তি চাই, আমি প্রতিশোধ চাই। প্রতিশোধ নেওয়া তো সম্ভব না, কিন্তু আমি গ্রামবাসীদের সাথে কথা বলে তোমার আত্মার শান্তি কামনার চেষ্টা করব। এখন তুমি আমার বন্ধুর শরীর থেকে চলে যাও, তাহলে এই তার জব্দ তুমি জানো, ওই জন্য বন্ধুর শরীর এখন ছেড়ে দাও। তাহলে কথা দিচ্ছিস হ্যাঁ। যে আমার আত্মার শান্তি কামনায় পিণ্ডদান করবি? করবো। যদি না করিস তাহলে এই রাস্তায় যে নারী পুরুষ আসবে তার উপরে আমি অত্যাচার করব। এই কি হলো? সমরদা, এই, সমরদা, সমরদা, এই শুভদা, ওঠো। এই শুভদা, চলো, এই জায়গাটা এই, সুবিধা- এই, চলো। এই জায়গাটা কি হয়েছে? সুবিধার না, এই জায়গাটা তোমাকে ভালো না। পরে বলছি। এই জায়গা থেকে আমরা বের এই হই, জায়গাটা ভালো না। বের হয়ে চলো। চলো আমরা ওইদিকে যাই। এই জায়গাটা সুবিধার না, চলো। চলো।